আমার ভীষণ প্রিয় প্রিয় বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো প্লিজ। এক গভীর জঙ্গলে এক দুষ্টু শিয়াল থাকতো। সে খাবার সন্ধানে একদিন অন্য জঙ্গলের দিকে ছুটলো। চলো চলো তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। আরে দূর থেকে কার একটা কান্নার আওয়াজ পাচ্ছি। আরে ও গিন্নি, চলো তো, যে কাঁদছে কাঁদুক। না না, এটা ঠিক কথা নয়। চলো গিয়ে দেখি কি হয়েছে, বিপদে পড়লে সাহায্য করতে হয়। একটু জল দিতে পারো? আমাকে কেউ একটু জল দিতে পারো? এই বুড়ো পাখিকে সাহায্য করে দিচ্ছে আমার নেই, আমি চললাম। এ নাও জল খাও, জল খাও। তোমার মঙ্গল হোক, তোমার একটি সন্তান হোক যে তোমার মঙ্গল করবে। বলি শুনছো, নতুন করে ভালো করে বাসা বাঁধো, আমি ডিম দেবো। কি? আমার তো শুনেই নাচতে ইচ্ছে করছে। শোনো, আমি কিছু খাবারের সন্ধানে যাচ্ছি, তুমি ডিমগুলোকে ভালো করে পাহারা দিয়ে রাখো। ও, আমার যে কি আনন্দ হচ্ছে। এই ছোট ছোট ডিমগুলো ফুটে যখন বাচ্চা বেরোবে, আমার তো কি আনন্দই হবে। কতদিন ডিম খাইনি। এই সর তুই, আমি ডিমগুলো খাবো। না না, দয়া করো, এই ডিমগুলোকে তুমি খেও না। সরবি নলে তোকেও চিবিয়ে খাবো কিন্তু। হুকাওয়া। নাম নাম নাম, ডিমগুলো কি ভালো খেতে। চললাম রে। কি বললে? শিয়াল এসে সব ডিম খেয়ে নিয়েছে। এখানে আর থাকবো না, অন্য জায়গায় বাসা বাঁধবো। ও গিন্নি, কি হলো? ডিম ফুটলো? হ্যাঁ হ্যাঁ, এই ফুটলো। ইস, এই কালো কুৎসিত ছানাটা আমার নয়। আমি এর বাবা হতে চাই না। তোমরা এখান থেকে শীঘ্রই চলে যাও, আমি তোমাদের চাই না। তুমি এরকম কথা বলো না, তুমি আমাদের সাথে এত নিষ্ঠুর ব্যবহার করো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এই কথা বলে রাখলাম, এই সন্তানই তোমার একদিন প্রাণ রক্ষা করবে। বেশ কয়েক বছর দেখতে দেখতে কেটে গেল। ওই হাঁসটি এখন বৃদ্ধ হয়েছে, চোখেও কম দেখে। সে বলল, হায় হায়, আমি যখন যুবক ছিলাম তখন বৃদ্ধদের দেখে কত ঘেন্না করতাম। আজ আমি নিজেই বৃদ্ধ, চোখে কম দেখি। বুক্কা বুয়া, অনেকদিন ধরেই সুযোগ খুঁজছি, এবার তোকে চিবিয়ে খাবো রে বুড়ো হাঁস। না না, আমি বুড়ো, আমাকে কেউ না, দয়া করো। এই সেরেছে, ওই বুড়ো হাঁসটাকে শিয়ালে ধরেছি। একটা বুদ্ধি করে ওকে বাঁচাতে হবে। ও শিয়াল ভাইয়া, ও শিয়াল ভাইয়া, এই বুড়ো হাঁসটাকে ছেড়ে দাও, তার বদলে তুমি আমাকে খেতে পারো। আর আমার ভাইকেও যদি খেতে চাও, চলো, ওখানে বসে আছে, জায়গাটা আমি দেখিয়ে দিতে পারি, চলো। উক্কাওয়া, চল চল তাড়াতাড়ি চল, আমার খুব খিদে পেয়েছে। আজকে মাছের মাংস দিয়ে ভোজন করব। এই তো এসে গেছি, আসুন আসুন, এদিক দিয়ে আসুন, কোনো অসুবিধা নেই, এদিকে আসুন। দুষ্টু শিয়ালটা এত লোভী ছিল, সে বুঝতেই পারলো না পানা পুকুরের মধ্যে দিয়ে সে চলছে। হাঁস তো পানা পুকুরের ওপর দিয়ে চলে গেল, কিন্তু শিয়াল যেই দুপা গেল, ব্যাস জলে ডুবে গেল। ওরে বাবারে, ছেড়ে দে আমায়, বাঁচা বাঁচা, আমি জলে ডুবে গেলাম, বাঁচা। এখন আমি বুঝেছি, এই আমার সন্তান, যাকে আমি অবহেলা করে তোমাদের দুজনকে তাড়িয়ে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করো, চলো আমরা নতুন করে ঘর সংসার করি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু।